লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট লঞ্চঘাটে সোহাগ পরিবহনের বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। একে অপরকে চাঁদাবাজ ও দখলবাজ বলে পাল্টাপাল্টে বিক্ষোভ মিছিল সহ সংবাদ সম্মেলন করেছে। এতে মজু চৌধুরীর হাট এলাকায় মহিলা দল নেত্রী নয়ন বেগম ও যুবদল নেতা মোহাম্মদ ইউনুসের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন মালিক পক্ষ যারা কাউন্টারের মালিক সোহাগের এরা বলছে তারা 9 নম্বরে ভাড়া দিচ্ছে, তাদের সাথে চুক্তি। এখন 9 নম্বর মামা ভাই আমার এই কাউন্টার মালিকে দিয়ে দিছে। এখন আমরা ভাই না ওরা তো আমার টাকা দিচ্ছে 1.5 লাখ, সব না হলে ভাই আমি টাকাটা দিয়ে দেবো। এই তারপর তারা সে একজন তাই ইউনিসের টাকাটা দিয়ে ইউনিভার্সিটি আমার টাকাটা দিছে। সকালে আমার ফোন দিছে সবাই ইউনিভার্স ভাই আইসে আমি কিনতাম, এখন তারা টাকাটা দিয়ে আমার নিশ্চয় ফোন করাই যাও ইউনিভার্স আমার বেশি টাকা পাইছে, ইউনিভার্স বেশি বাবার টাকা পাইছি এই পর্যন্ত। এটা ঘর ভাড়ার টাকা, ঘরের টাকা, অ্যাডভান্সের টাকা। এটা আমি চাঁদাবাজি মুজাবাজি এগুলো কিছু বুঝি না, এটা ঘরের ভাড়ার টাকা। অন্যদিকে ভুয়া অভিযোগ তুলে সম্মান ক্ষুণ্ণ করার ঘটনায় শনিবার বিকেলে মজু চৌধুরী হাট এলাকায় ইউনুস সংবাদ সম্মেলন করেন। এ সময় তার বিপুল সংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন। এই যে আপনারা বলছেন যে ঘাটে আপনার তো আমি বলছি আপনারা দেখতে পারবেন ঘাটে কারা আছে। আর যে কাউন্টারের বিষয় আমি তখন ভাই আমি তো জানি না বাজারে কারা ছিল, এটা তো আমি তখনও বাড়িতে অবস্থান নিয়েছি, আমি জানি না। আমি ওই দিন বাজারে আসছি 4টা বাজে। এরপর নয়নের অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গণতন্ত্রের দল বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, আমরা ওই নেত্রীর আদর্শ কর্মী, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না। এদিকে ঘটনাটি নিয়ে একই দিন বিএনপির সিনিয়র নেতারা সমঝোতার বৈঠক করেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে ঘটনার সুষ্ঠু কোনো সমাধান হয়নি, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে দ্বন্দ্ব বেড়ে যায়। শুক্রবার যুবদল নেতা ইউনুসের বিরুদ্ধে চাঁদাবাজি, নৌঘাট ও বাজার দখল সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে নয়নের অনুসারীরা বিক্ষোভ মিছিল করে। এতে ইউনুসকে বহিষ্কার সহ শাস্তির দাবি জানায় বিক্ষুব্ধরা। দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম কৌশলে বাস মালিকের কাছ থেকে কাউন্টারটি পরিচালনার দায়িত্ব নেন। তবে তিনি চুক্তিপত্র করেন তার এক আত্মীয়ের নামে। এ ঘটনায় ইউনুস ও নয়নের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ইউনুসের অনুসারীরা কাউন্টারে হামলা ভাঙচুর ও উপস্থিত লোকদের মারধর করে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।